একটা মেয়ে হাতে শাখা পলা, মাথায় সিঁদুর নিয়ে আপনার ছেলের পাশে দাঁড়িয়ে আছে। আপনার ছেলে ওকে এ বাড়ির বউ বলে দাবি করছে, কিছু বলবেন না? আপনি চুপ করে আছেন কেন বলুন? আপনি চুপ করে আছেন কেন? আমি 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 যা বলার বলে দিয়েছি। কি? ওরা ওরা এখানে থাকবে না, ওদের এখানে জায়গা হবে না। আই সে both of you get out! চলে যাচ্ছি, তবে খুব শিগগির আপনার সাথে আদালতে দেখা হবে অ্যাডভোকেট মুখার্জি। তোমাকে আমি ছাড়বো না, তুমি চেনো না আমাকে। আরে চিনি চিনি, আর ধরা ছোঁয়ার কথা বলছেন? যে কোনো দিন যে কোনো সময় চলে আসবেন, ঠিকানা তো জানেনই। আর যদি না জানেন তাহলে বাবুসোনার কাছ থেকে জেনে নেবেন যে আমি কোন কলোনিতে থাকি। চলে আসবেন, আমি খুব ভালো চামড়া দিয়ে ডুগডুগি বানাতে জানি। কোর্টের ভেতর আমার মুখ চলে আর কোর্টের বাইরে হাত। চলে আসবেন এনি টাইম, এনি ডেট। আমার মেয়ে কোণের পোশাকে দরজায় দাঁড়িয়ে আছে। স্বস্তিক ওর ভালোবাসা, ওর সর্বনাশ করেছো। তুমি আমার মেয়ের জীবনটা শেষ করে দিয়েছো। তার জন্য তো আমি দায়ী নই, তার জন্য দায়ী স্বস্তিক। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার এসব ড্রামা দেখতে ভালো লাগছে না, ড্রামাবাজ। তুমি আমায় এত বড় অপমান করতে পারো না স্বস্তিক। আমি এখানে কোণে সাজে এসেছি, তুমি আমায় এইভাবে তাড়িয়ে দিতে পারো না, চলে যেতে দিতে পারো না। আই এম সরি। এই জন্মে তো হলো না, পরের জন্মে ট্রাই করো। আমি আপনাকে ছাড়ব না। দুটো দায় তো রয়েই গেল। এক, আমার মেয়েকে আপনার বাড়ির বউ হিসেবে দেখব, আর দুই, আমার ছেলেকে বেকসুর খালাস দেখব। আপনাকে আমি 30 days টাইম দিচ্ছি মিস্টার মুখার্জি, 30 days। আপনি তো নিশ্চয় শুনেছেন যে রাজনীতিবিদদের সঙ্গে বন্ধুত্ব ভালো নয় আর শত্রুতাও ভালো নয়। 30 days, 30 days পর এই বাড়িতে ঝড় উঠবে, ঝড়।
এবাড়ির বউ হিসেবে আমার মেয়েকে আমি দেখতে চাই, আর আমার ছেলেকে বেকসুর খালাস দেখতে চাই। Mind it. এখন কি হবে, কি হবে এখন? উনি যা বললেন তাই হবে। কাব্যা এ বাড়ির বউ হয়ে আসবে, আর কৃপানকে আমি যেভাবেই হোক বেকসুর খালাস করবই। I'm sorry. আমি তো জানতাম না আমি, কিন্তু আপনি তো জানতেন। কি হলো? উত্তর দিন। আপনি তো জানতেন, তাও আমাকে এভাবে কেন ব্যবহার করলেন? ব্যবহার করিনি, আমি তোমাকে ভালোবাসি। মিথ্যে কথা। আপনি ভালোবাসেন না আমাকে। কাভিয়ার থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি আমাকে ব্যবহার করলেন। না, বিশ্বাস করো, আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার জীবন বাঁচিয়েছি। আমি বন্দুকের গুলির সামনে তোমাকে বাঁচানোর জন্য দাঁড়িয়ে পড়েছিলাম। তোমাকে যতবার খুন করার চেষ্টা হয়েছে আমি তোমার পাশে ছিলাম। যখন তোমাকে কেউ খুন করতে আসে তখনও আমি তোমার পাশে ছিলাম। আমি প্রতিটা মুহূর্ত তোমাকে ভালোবাসি, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। কিন্তু সারা পৃথিবী জেনে গেল যে আমি আর আপনি স্বামী স্ত্রী, যেটা মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। হ্যাঁ, কিন্তু আমার কোনো উপায় ছিল না। গীতা, এই মিথ্যে পরিচয়টা আমাকে বয়ে বেড়াতে হবে। আমি বাড়িতে গিয়ে কি বলবো? বাবা মাকে আমি ফেস করব কিভাবে? জীবনে প্রথমবার এত বড় মিথ্যে, আর তার এত বড় মাসুল দিতে হবে আমাকে। আমি চলে যাচ্ছি। আমাকে ফেলে যেও না। আমি কোথায় যাব? আমার বাড়িতে জায়গা নেই। আমার জীবনে আপনার কোনো জায়গা নেই। প্লিজ আমার কথা শুনো, তাহলে তুমি সবাইকে সত্যিটা বলে দাও। কিন্তু সত্যি কথা বললে আমার দিদির সংসারটা ভেসে যাবে। আমার জামাইবাবু ভাববে যে আমি মিথ্যে কথা বলেছি, আমি বিবাহিতা নই। ব্যাস, আমার পেছনে চিড়ে চোখের মতো পড়ে যাবে। পাগলের মতো দুবেলা ধরে আমি শুনে এসেছি কি তাই লাভ ইউ, কি তাই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আমি পাচ্ছি না আর। শুধু জ্ঞান জ্ঞান করে একই কথা আমার গা ঘিন ঘিন করে। আমি আর পারছি না। আমি কোন দিকে যাবো? কোন দিকে যাবো? আমার অবস্থা হচ্ছে শাকের করাতের মতো, যেতেও কাটছে, আসতেও কাটছে। আমি কোন দিকে যাবো? আনসার মি। অবশ্য আনসার আপনার কাছেও নেই, আর আমার কাছেও নেই। সমাজ আমাদেরকে এমন একটা জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়েছে। উড়ছে মানুষ, উড়ছে ফানুষ, সিলিং ছুঁতে চাইছে। সুখের ঘরে কার নজরে প্রেম গোপনে কাঁদছে। মেঘের ভিড়ে চাঁদ লুকোলো, হলুদ আলো খুঁজছে। রাত গভীরে কোন শরীরে তার ছায়াটাই পড়ছে। ভালোবাসা গল্পে থাকে যেমন খুশি লেখো। ছুটছে ঘোড়া অশ্বমেধের লাগাম হাতে রাখো। হাসছে রাজা, হাসছে মন্ত্রী, যুদ্ধে জিততে চায়। একলা বড়ে যুদ্ধক্ষেত্রে একলা রয়ে যায়। এসো গল্প বলি গল্প, একটা গল্প বলি গল্প। এসো গল্প বলি গল্প, একটা গল্প বলি। গীতা, ও সিঁথিতে সিঁদুর,
তুই বিয়ে করেছিস নাকি? না আমি তোমাকে বলছি, শোনো। গীতা, সিঁথিতে সিঁদুর পরে তুই কি বিয়ে করা এলি নাকি? না না, মানে আসলে ওই উকিল দিদিমণি, তুমি বিয়ে করেছো? কাকে বিয়ে করেছো তুমি? তোমার সেই ভালোবাসার মানুষকে যাকে তুমি বারবার ফিরিয়ে দিয়েছো, কে গো সে? কার সাথে তোমার বিয়ে হলো? কাকে বিয়ে করেছো তুমি? আমি আপনাকে বলছি, যেভাবেই হোক অ্যাডভোকেট গাঙ্গুলিকে বুঝিয়ে এই বাড়িতে নিয়ে আসো, বাকিটা আমি করে ফেলবো। আর সঙ্গে থাকবে অগ্নিজিৎ মুখার্জি। পুরো পরিস্থিতিটা তোমাকে শুনতে হবে, পুরোটা বুঝতে হবে, বোঝাটা তোমার দরকার। তুমি মুখার্জি বাড়ির বউ হয়েছো, তুমি বিশ্বাস করো গীতা, সব থেকে বেশি খুশি আমি হয়েছি জানো তো। স্বয়ং জাগৃতি মুখার্জি তোকে বরণ করবে, তোর কোনো অসম্মান হবে না, তুই তৈরি হয়ে নে। গীতা LLB, গীতা LLB।